নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আপনারা দেখছেন স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আমাদের সবেমাত্র শুরু হওয়া একটা অনুষ্ঠান। তবে আপনাদের যে একটু একটু করে ভালো লাগা শুরু হয়ে গিয়েছে, তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যখন ফোনগুলো আসছে সেই সময়। এই যে অনুষ্ঠানটি অবশ্যই আপনারা টিভির পর্দার ওপার থেকে দেখবেন, তার সাথে আপনারা দেখতে পারেন ইউটিউবেও। আপনার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনে গিয়ে ইউটিউব অ্যাপে যান এবং সেখান থেকে ঠিক ডান দিকে দেখবেন একটা সার্চ বাটন রয়েছে। সেই সার্চ বাটনে ক্লিক করে CTVN AKD+ সার্চ করুন এবং এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে ইউটিউব থেকে, এবং এই লাইভ স্ট্রিমের পাশাপাশি এই পুরো ভিডিওটা যখন পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়, সেই কারণে CTVN AKD+কে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে আপনাদের, এই অনুরোধ রইল। এবং আসুন কথা বলা যাক স্মৃতির খোঁজে অনুষ্ঠান। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হচ্ছে আপনাদের খারাপ লাগা, ভালো লাগা, আপনাদের ভালোবাসাগুলো, আপনাদের মন্দ বাসাগুলো সবটা নিয়েই আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আমরা শুধুমাত্রই আপনাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি আপনাদের সামনে, যাতে আপনাদের সাথে CTVN এবং আমিও অনেকটা বেশি করে জড়িয়ে থাকতে পারি, দর্শকদের সাথে থাকতে পারি। আমাদের অনেক তো প্রোগ্রামস হয়, আপনারা দেখেন, সেগুলো আপনাদের ভীষণ পছন্দের প্রত্যেকটা অনুষ্ঠান, সকাল থেকে রাত পর্যন্ত যে কটা অনুষ্ঠান হয়। কিন্তু এই বিষয়টা, অর্থাৎ এই যে অনুষ্ঠানটা, এটা এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানটায় আমরা আপনাদের কথা শুনতে চাই। অর্থাৎ এরকম নয় যে আপনারা কোনো সমস্যা বলবেন আমাদেরকে, সেটার কোনো এক্সপার্ট আছেন আমাদের সঙ্গে যার সমাধান দেবেন, বিষয়টা তেমন নয়। এই অনুষ্ঠানটা একটু ভিন্নধর্মী কেন না, এখানে আমরা শুধুই কথা বলি, কোনো রকম আদার্স ক্যালস ছাড়া, কোনো রকম আশেপাশের ইনফরমেশন ছাড়া কিছু নেই এখানে না আমরা দেশ দশ রাজনীতি নিয়ে কথা বলি, না আমরা কথা বলি সুস্থতা, সৌন্দর্য বা অন্য যে কোনো। এই অনুষ্ঠানে আমরা কথা বলি আপনার মনকে নিয়ে, আপনার মন কি বলছে। এমন কোনো সময় যে সময়টায় হয়তো আপনার ভীষণ ভালো লাগা আছে, সেই ভালো লাগার মুহূর্তটাই আমরা শুনতে চাই। এমন কোনো সময় যে সময়টায় হয়তো আপনাদের খারাপ লাগা কিছু আছে, যেখান থেকে হয়তো দুফোঁটা চোখের জল পড়েছিল আপনার, কিন্তু ওই চোখের জলটা শুধুমাত্র আমাদের মাথার বালিশটা এবং কোল বালিশটাই জানে, আর কেউ জানে না। এই সময়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, এই সময়গুলোকে শুনতে চাই। আর তার একটা কারণ, এখনকার দিনে না, বর্তমান সময় দাঁড়িয়ে যত বেশি মানুষ সোশ্যাল হচ্ছে, আমি বলছি না সোশ্যাল হওয়া খারাপ, কিন্তু যত বেশি মানুষ সোশ্যাল হচ্ছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, রাত্রিবেলা পার্টিজে যাচ্ছে, বন্ধুবান্ধবদের সঙ্গে সুন্দর সন্ধ্যা কাটাচ্ছে, কোনোটাই হয়তো খারাপ না। এটা কি কখনো হতে পারে যে আমার বন্ধুকে একটা সন্ধ্যা উপহার দেওয়া আমার জন্য খারাপ? না, একেবারেই তা নয়। কিন্তু সেটাও তো এক প্রকার থেরাপি হিসেবেই আমাদের কাজ করে। কিন্তু কোথাও গিয়ে কথা বলার মানুষ কমে যাচ্ছে। ধরুন আপনি সকাল 10টায় অফিসে ঢুকছেন, 8টায় আপনার শিফট শেষ হচ্ছে, একটা 24 ঘন্টার মধ্যে 10টা ঘন্টা তো আপনার ওই অফিস প্রেমিসেসে 4টে দেওয়ালের মধ্যেই কেটে যাচ্ছে। ফলে এই যে 4 দেওয়ালের মধ্যে দিনে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা থাকা, তারপর রইল যাতায়াত, আমি যদি কম করে 1.5 ঘন্টা 3 ঘন্টাও ধরি তাহলেও হয়ে গেল 13 ঘন্টা। আর বর্তমান সময় আমাদের যাতায়াত ব্যবস্থা বা পারিপার্শ্বিক পরিস্থিতি যা, সেক্ষেত্রে আরও 1 ঘন্টা বাড়তি ধরাই যায়। সেই দিক থেকে 14 ঘন্টা কেটে গেল আপনার কর্মজীবনের সঙ্গে। এটাও খারাপ না, কোনোভাবেই খারাপ না, কারণ অর্থ উপার্জন তো করতেই হবে, আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে, পেটের দায় বলে কথা। কিন্তু এই সমস্তটার মধ্যে, বাকি 24 ঘন্টার মধ্যে যে 10টা ঘন্টা আপনার বা আমার হাতে রইল, এই 10টা ঘন্টার মধ্যে ধরুন আপনি 6 ঘন্টা ঘুমোলেন, 7 ঘন্টা ঘুমোলেন,
আমি যদি 7 ঘন্টা ধরেই চলি তাহলে আর বাকি থাকলো মাত্র 3টে ঘন্টা। এই যে 3টে ঘন্টা, এই 3টে ঘন্টায় আপনি কি করেন আমি সেটা জানতে চাই। আমি যদি বলি এই 3টে ঘন্টায় আমি কি করি, তাহলে আমার বাড়িতে আমার মা আছেন, আমার বোন আছে এবং আমার ছোট ছোট 2-4 জন পোষ্য আছেন, যারা আমার সন্তান সম। ওই 3টে ঘন্টা আমার তাদের জন্য থাকে, ওটা আমার কাছে একটা থেরাপি। আমি জানতে চাই এই 3 ঘন্টার মধ্যে আপনারা কে কী করেন। বা যখন ধরুন আপনি স্কুলে পড়তেন, এমন একটা সময় যে সময়টা হয়তো আমি দেখিনি, কারণ আশা করছি বুঝতেই পারছেন আমি খুব পুরনো দিনের মানুষ তো নই, ফলে পুরনো সোনাঝরা দিন শুনেছি বলা হয় পুরনো দিনকে। সেই সোনাঝরা দিনগুলো কেমন ছিল যখন আপনি স্কুলে পড়তেন বা আপনি কলেজে পড়তেন, সেই সময়ে কি কি আপনি করেছেন, কি কি অ্যাডভেঞ্চার আপনার ঝুলিতে রয়েছে, বা কি কি খারাপ লাগাগুলো আপনার ঝুলিতে রয়েছে, আমি সেগুলোও শুনতে চাই। এই খারাপ লাগার মধ্যে আমি আগের দিনেও বলছিলাম যে আমাদের মনের ভেতরে না একটা কুঠুরি থাকে, যেই কুঠুরিটার মধ্যে আমরা অনেক কিছু এখন যেটা ঘটছে, আগে যেটা ঘটেছে বা ফিউচারে কোনো কিছু ভাবছি, সেই সমস্ত কিছুকে এক জায়গায় নিয়ে এসে ওই কুঠুরিটার মধ্যে যত্নে লালন করি। কোনো অতীত হয়তো আমি সেটাকে ভুলতে চাই না, আমার ভালো লাগা হতে পারে, খারাপ লাগা হতে পারে, কিন্তু আমি সেটাকে ভুলতে চাই না। ফলত আমি কি করি, আমার মনের একটা কোণায় সেটা থেকে যায়। প্রত্যেকটা ভালো লাগা খারাপ লাগাগুলো তেমনই থাকে। এবার সেই ভালো লাগা খারাপ লাগাগুলোকে আমরা খুব যত্নে বড় হতে দিই। হয়তো অতীত যত দিন যায় তত ধীরে ধীরে স্মৃতিটা ফ্যাকাশে হয়ে যায়। হয়তো একটা স্মৃতি সম্পর্কে আমি 10টা শব্দ বলতে পারতাম বা 10টা লাইন ধরুন বলতে পারতাম, 10টা বাক্য গঠন করতে পারতাম, কিন্তু সেই ঘটনাটা আজ থেকে 20 বছর আগের। সেই ঘটনাটা 20 বছর পরে এসে হয়তো 4টে লাইনে, মানে 4টে সেন্টেন্সে দাঁড়াবে, 4টে বাক্যে দাঁড়াবে, কিন্তু তবুও স্মৃতিটা তো রয়েছে। ওই যে যত্নে লালন করা, সেই যত্নে লালন করা যে বস্তুগুলো, তার খোঁজ করে আমাদের এই অনুষ্ঠান। স্মৃতির খোঁজে সেই যত্নে লালিত পালিত হওয়া বিষয়গুলোর খোঁজ করে, যেগুলো হয়তো পুরোটাই শুধুই আপনার মধ্যে রয়েছে। আপনার মনের ওই গোপন যে কুঠুরিটা হয়তো খানিকটা আলো টিমটিম করে জ্বলছে, আবার বেশ খানিকটা অন্ধকার, সবটা মিলেমিশে রয়েছে। আমরা তার গভীরে যেতে চাই। এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অবশ্যই এখানে কোনো বয়সের পার্থক্য নেই, এখানে কোনো বয়সের ভেদাভেদ নেই। আপনি যে কোনো বয়সের মানুষ হতে পারেন, কথা বলতে পারেন। কথা বলার জন্য তার বয়স লাগে না। একটা স্মৃতি, পুরনো কোনো ঘটনা, যে ঘটনা হয়তো আপনাকে কিছু শিখিয়েছে, আপনাকে কিছু ভালো লাগিয়েছে বা চোখের জল ফেলেছে, সেটা যে কোনো ধরনের ঘটনা হতে পারে। সেই ঘটনা চলুন না বলুন, একবার শেয়ার করে দেখুন, খারাপ লাগবে না বিষয়টা। এছাড়াও আরও বিভিন্ন এই অনুষ্ঠানের দিক রয়েছে। তার মধ্যে একটা দিক যেমন, যারা ধরুন বর্তমানে রয়েছেন, জেন জি যারা, এরকমটা ভাবার কোনো বিষয় নেই যে অনুষ্ঠানটা শুধুমাত্রই প্রবীণদের জন্য বা প্রৌঢ়দের জন্য, তা কিন্তু নয়। জেন জিদের জন্যেও এই অনুষ্ঠান অন্যতম একটি অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কারণ আমি বিশ্বাস করি এই সময়ে দাঁড়িয়ে জেন জিদের মধ্যেও কথা বলার মানুষ কম। মানে আমরা যদি এটা ধরে নিই যে যারা প্রবীণ রয়েছেন, প্রৌঢ় রয়েছেন, তাদের কাছেই একমাত্র শুধু কথা বলার মানুষ নেই, বিষয়টাতে কিন্তু তা নয়। তার কারণ আজকে আমার আপনার কাছেও কি খুব কথা বলার মানুষ আছে? ওই যে অফিস যাতায়াত, অফিসের সময়, সে সবটার একটা উদাহরণ দিলাম, সে সবটা মিলিয়েই তো কেটে যায়, ওই 3টে ঘন্টাই তো পড়ে থাকে আপনার আমার হাতে। ফলে তাদের কাছেও তো কথা বলার মানুষ নেই। তাদের সঙ্গে কথা বলার জন্য আমি আছি। এই 30টা মিনিট নিজেকে উপহার দিন। এই 30টা মিনিট নিজের পুরনো স্মৃতিগুলোকে রোমন্থন করুন। বা এমনটাও হতে পারে, ধরুন গতকালকে আপনি কিছু শিখেছেন, এমন কোনো ঘটনা
যেটা আপনাকে একটা বিষয় শিখিয়ে দিয়ে গেছে, সেটা হয়তো আপনার পক্ষে আর কখনোই ভবিষ্যতে ভোলা সম্ভব নয়। সেটাও একটা বিষয় হতে পারে। আজকে আমরা সেই বিষয়টাতেও কথা বলতে পারি। এছাড়া ধরুন সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটা হচ্ছে প্রেম। ওই প্রেম এমন একটা বিষয় যে সবাই না এই বিষয়টাকে খুব নেগলেক্টিভভাবে দেখতে চায়, যে প্রেম ঠিক আছে, এই অবধিই ঠিক আছে, এর থেকে বেশি সেটাকে নিয়ে কথা বলা উচিত নয়। বা প্রেমকে কখনোই মানুষ পবিত্রতার রূপে দেখেন না, আমরা দেখি। বিশ্বাস করুন, আমি এখানে যে বসে আছি, আমি শুধুই ক্যামেরাটার দিকে তাকিয়ে কথা বলছি, কিন্তু আমি তাকিয়ে রয়েছি আপনার দিকে। অর্থাৎ আপনি কি বলতে চাইছেন, আপনার মনে কি রয়েছে, এই প্রেম বলুন, বিচ্ছেদ বলুন, দুজনের মধ্যে তুমুল ঝগড়া বলুন, সেই সবটাই আমি শুনতে চাইছি। হ্যাঁ, এবার এটা হতে পারে যে ভীষণ ব্যক্তিগত একটা বিষয়, কিন্তু এই ব্যক্তিগত বিষয়গুলোকেই ধরুন না, যদি এমন হয় যে শুধুই আমি শুনছি, যাকে আপনারা টিভি স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন, এবং এমন কিছু মানুষ শুনছেন যারা আপনাকে চেনেন না, কিন্তু আমরা কেউই আপনাকে বা আপনার যিনি পার্টনার রয়েছেন তাকে আমরা জাজ করছি না, কারণ এটা জাজ করার মতো অনুষ্ঠানই নয়। এই অনুষ্ঠানটা শুধুই মন থেকে মনের কানেকশন। আমরা মন থেকে শুনতে চাই এবং আপনিও মন থেকে বলুন, এটাই চাই। এমন হতেই পারে যে পুরো প্রেমটার মধ্যে হয়তো মাখো মাখো বিষয়টা নেই, একটা প্র্যাকটিক্যালিটি আছে, একটা একসঙ্গে পথ চলার সাহায্য আছে একে অপরের প্রতি, কিন্তু সেই সমস্তটাই আমরা সাপোর্ট করি। আমরা এটা বিশ্বাস করি না যে প্রেম মানেই কোনো রূপকথার গল্প হতে হবে। এখনকার দিনে আর সেটা হয় না, পুরোটাই বাস্তবতার ওপর ভিত্তি করে থাকে। ফলে সেই বাস্তবতাটাও আমরা শুনতে চাই। আপনাদের দুজনের মধ্যে বাস্তবিক কী পরিস্থিতি রয়েছে, আপনি কি চাইছেন, কি চাইছে আপনার যিনি পার্টনার, কি নিয়ে আপনাদের মধ্যে বিচ্ছেদের মতো সিদ্ধান্ত, বা কি নিয়ে আপনাদের মধ্যে তুমুল ঝগড়া হয়, বা খুনসুটি আমরা যেটাকে বলি, সেই গল্পটাও আমরা শুনতে চাই। এখানে আমরা কেউ কাউকে জাজ করছি না। আপনারা মন খুলে কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন, এবং এই অনুষ্ঠানের যারা আরও দর্শকেরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলুন। তারা হয়তো সরাসরি আপনার সঙ্গে কথা বলতে পারবেন না, তাদের হয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, কিন্তু কথা বলুন। এই কথা বলুন বারবার বলতে বলতেই একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি তাপস ব্যানার্জি বলছি বর্ধমান থেকে। বলুন। নমস্কার, কেমন আছেন? এই ভালো আছি। তারপর অনেক কষ্ট করে লাইনটা পেলাম, লাইন পাওয়া যায় না। আচ্ছা, লাইনটা পেলাম, বেশ। এবার বলুন, মানে দেখি ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, কিছু যদি এমন স্মৃতি, ফোন যখন করেছেন এমন কিছু গল্পও শেয়ার করুন দর্শকদের সঙ্গে। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, এমন কিছু স্মৃতি রয়েছে যেগুলো আপনারা শেয়ার করতে চান আমার সঙ্গে? হ্যাঁ, আমি ছোটবেলায় তো প্রফেশনাল ভাবে ছিলাম, প্রোগ্রাম টোগ্রাম করতাম, তা সেগুলো তো এখনো করে যাই। মনে পড়ে ছোটবেলায় আমার ছোট বন্ধু বান্ধব নিয়ে অনেক প্রোগ্রাম করতাম, সেই সব প্রোগ্রামগুলো এখন হয়ে ওঠে না। এখন ভাবি যে ছোটবেলায় ছোট থাকতে পারবে, এখনো সেগুলো ভাবতাম করতে পারতাম, এইসব ভাবি চিন্তা করি। আচ্ছা। আর এখনকার তো সময় হয় না, সব তো মোবাইলে ব্যস্ত থাকতে হয়, এই নিয়ে থাকে। কিন্তু আপনার অনুষ্ঠানটা আমি ভালো লাগে, দেখছি আপনার অনুষ্ঠানটা চালিয়ে যান, যাতে আমরা আরো লোকের দেখতে পাই, করতে পারি। কেমন? বেশ বেশ। তাহলে এখন আপনার দিন কেমন যাচ্ছে?
যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আপনারা ফোন করুন, কথা বলি। এটা তো কথা বলার অনুষ্ঠান। সেই কথা বলার অনুষ্ঠানের মধ্যে আপনারা যদি ফোন করেন, আপনারা যদি কথা বলেন, এই অনুষ্ঠানটার প্রাসঙ্গিকতা আর অনেকটা বেশি বেড়ে যায়। কারণ আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য আছি, আমি একা কথা বলার জন্য নেই। ফলে আপনারা যদি ফোন করেন, আপনাদের যে কথা বলার, আপনাদের যে স্মৃতি শেয়ার করার, সেই সমস্তটাই আমাদের অনেকটা বেশি আপ্লুত করে। আরও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। জানাই তোমাকে। আমার এর আগে তোমার সঙ্গে কথা হয়েছে। আমি গুজরাট বরোদা থেকে সানশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। বেশ, বলুন কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো ভাই? আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি। আপনাদের সঙ্গে কথা বলে আরো অনেক বেশি ভালো থাকি। আর এই অনুষ্ঠানটা আমাকে এত পাকিয়ে রেখেছে, আমি বসে থাকি এর জন্যে। সেদিনটা পাতা হয়েছে, তোমার সঙ্গে অনেক কথা হলো। হ্যাঁ, আর স্মৃতি জিনিসটা জানো তো সুমধুর হয়, স্মৃতি সততই সুমধুর। ওটা মনে করলে যখন ভালো লাগে না, তখন পুরনো স্মৃতি যদি মনে করি, একদম। স্কুলের ছোটবেলাকার বন্ধু, খেলার বন্ধু মনে করি, খুব ভালো লাগে। তা আমি একটা ঘটনা বলি, আমার আজও মনে আছে এবং সেই হিসেবে আমি পথ চলেছি। ছোটবেলায় আমাদের স্কুলে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, টিচার্স ডের দিন আমাদের টিচাররা স্টুডেন্ট হয়ে যেতেন আর আমরা টিচার হতাম। আচ্ছা। আমাদের ক্লাস 8 থেকে সায়েন্সের 3টে ভাগ ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে। আমার এতে পড়েছিল ফিজিক্স নিয়ে কথা বলা, মানে বোঝানো, ছাত্রীদের বোঝানো, ক্লাস করা, বোর্ডে ডায়াগ্রাম এঁকে বোঝানো, সবকিছু। আমি তো রীতিমতন একটু কিছুই না, ভালোই লেগেছিল। আমি তো মায়ের শাড়ি টাড়ি পরে, প্রিন্টিং করে, অনেক স্মার্ট হয়ে খুব করে গিয়েছিলাম। ফিজিক্সের এঁকে, ব্ল্যাকবোর্ডে এঁকে, পরীক্ষা যেগুলো টেস্ট হয় সেগুলো এঁকে বুঝিয়েছিলাম। সেই আমার জীবনের পথ চালা শিখিয়ে দিল টিচারই। এত ভালো লেগেছিল টিচারকে দিন, সেটা আজও আমি ভুলতে পারি না। আমার খুবই ভালো লাগে এবং সেই প্রফেশনেই আমি বছর 5 আগে পর্যন্ত আমি কাটিয়ে দিলাম। এখন আমার এই সময়টা, মানে এই সময়টা আমি টিউশন করতাম, টিচারি করতাম। আমার এখন না খুব খারাপ লাগে যে আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না, আমি কাউকে বোঝাতে পারছি না, আমি তাদের কিছু শেখাতে পারছি না। আমি ছাত্রীদের এবং স্টুডেন্টদের সঙ্গে আমি কোনোদিন ব্যবহার করিনি। আমি তাদের হেসে গল্প করে তাদের বোঝাতাম, শেখাতাম। এটাই আমার লক্ষ্য ছিল যে তারা আমার কাছে কিছু শিখুক। আমি বলতাম, তোমরা আমার কাছ থেকে যা শেখার শিখে নাও, আমাকে নকল করো। তো সেই ছোটবেলার এটা আমার এখনো রয়ে গেছে, সেটা আর আমি ভুলতে পারবো না। খুব ভালো লেগেছিল সেই টিচার্স ডে। এখন টিচার্স ডেতে আমার স্টুডেন্টরা আমাকে গিফট দেয়, ভালোবাসে, জন্মদিন। এটা কোন ক্লাসের, মানে কোন ক্লাসে টিচার্স ডে এর এই ঘটনা? হ্যাঁ, হ্যালো, জোরে বলবে ভাই। বলছি এই যে আপনি টিচার্স ডে তে বেশ সুন্দর টিচার্স সেজে গিয়েছিলেন ছোটবেলায়, সেটা কোন ক্লাসের ঘটনা? হ্যাঁ, ক্লাসে, আমি ক্লাস 8-এ পড়ি তখন। আর আমি, আমার বাড়ি হচ্ছে বরানগর। আচ্ছা। কলকাতার বরানগরে আমার বাড়ি। সেখানকার আমার 3 পিঁড়ি আমরা সেই স্কুলে, আমার ঠাকুমা পড়েছেন, আমার পিসিরা পড়েছেন এবং আমি 3rd জেনারেশন সেই স্কুলের। বাহ। এত গার্লস স্কুল, এত ভালো, নাম করা স্কুল, বরানগরের রাজকুমারী বালিকা গার্লস স্কুল। তারপর কি আপনার গোটা জীবনটা শিক্ষকতার মধ্যে দিয়েই গিয়েছে? হ্যাঁ, আমার গোটা জীবনটা শিক্ষকতার মধ্যে দিয়ে গিয়েছে। আজও আমি আমার নাতি এলে তাদেরও পড়াশোনা জিজ্ঞেস করি। আমার খুব ভালো লাগে বাচ্চাদের পড়াতে, শেখাতে, কিছু শিখুক তারা। আজকালকার যা কি বলবো, আর বলা উচিত নয়। আমার বয়স তো 70 বছর হলো।
আমি যা যেটুকু পেরেছি তাদের শিখিয়েছি, তাদের খেলার ছলে গল্পের ছলে তাদের পড়িয়েছি। তারা কোনোদিন আমাকে অসম্মান করেনি, আমিও তাদের কোনোদিন মার ধর কিছু না অসম্মান করিনি। আমি পড়িয়ে গেছি টিচারি হিসেবে, আমার স্কুলেও ভীষণ নাম ছিল। মানে এখন যখন পড়াতাম টিচার সবাই আমাকে রেসপেক্ট করতো, এই রেসপেক্টটা নিয়েই এখন বেঁচে আছি। ভালো থেকো ভাই, ভালো একদম। লাগলো খুব। আমি আজকে সেকেন্ড ডে তোমার সঙ্গে কথা বললাম। তোমরা একদম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম ভাবে প্রোগ্রাম চালিয়ে যাও যাতে আমাদের একটু মনোরঞ্জন হয়। একদম, আপনারাও এরকমই ফোন করতে থাকবেন, আপনাদের জীবনের এই বহু মূল্যবান যে এই এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো শেয়ার করুন। আপনার সঙ্গে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। আমার দিদা যদি বেঁচে থাকতেন আজকে হয়তো তিনিও আপনার বয়সেই হতেন। আপনার কথা শুনতে শুনতে আমার তার কথাই মনে পড়ছিল। আপনিও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের বটগাছের মতো যে ছায়াগুলো সেগুলো আমাদের প্রয়োজন হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মৌসুমী বসু বলছি কল্যাণীর থেকে। বলুন, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। বেশ, তাহলে এমন কিছু ঘটনা রয়েছে আপনার জীবনে যেগুলো আপনাকে এখনো নাড়া দেয়, আপনাদের মনে পড়ে সেই ঘটনা? হ্যাঁ, মানে আমি তো মহারাষ্ট্রের মেয়ে, মানে এখন আমার বয়স 57। তো আচ্ছা। আমি যখন বিএসসি করে যখন এমএসসি করতে নাগপুরে গেছিলাম ইনস্টিটিউট অফ সায়েন্সে, ওটা আমার প্রথম হোস্টেল লাইফ। আচ্ছা। তো ওখানে আমরা বিভিন্ন রকমের স্টুডেন্টসকে পেয়েছি। আর সব থেকে মানে ওই লাইফটা যদি আমার না হতো তাহলে আজ অব্দি আমার জীবনে কিছুই হতো না। মানে বলতে চাই যে এত আনন্দ, এত উল্লাস, এত মাস্তি করেছি আমরা মানে ওই হোস্টেলে, যে যারা যারা রিজার্ভ ছিল ওদেরকে আমি টকেটিভ বানিয়ে দিয়েছি। যারা মানে মানে আমি একটা রেমেডি ছিলাম, যার মন খারাপ ও আমাকে ডাকতো নিজের রুমে, কি মৌসুমী তুই গানা গা দে, তুই একটা গান গা, তাহলে আমাদের খুব ভালো লাগবে। একসাথে সিনেমা দেখা, আর সিনেমাটা দেখতে দেখতে আমরা এত আনন্দ করতাম, একে হাসানো ওকে হাসানো। তারপরে কলেজ লাইফে র্যাগিং নিতাম, সবাইকে একটা বড় বড় টিপ সবাইকে পড়িয়ে দিতাম। হোস্টেলে র্যাগিং নিতাম, সবাই আমার নামে কমপ্লেন করতো। তারপর ওদের থেকে বকা খেতাম। তারপরে একসাথে রেস্টুরেন্ট, একসাথে মানে আর রাত্রে 2টো অব্দি চা খাওয়া, সারা রাত জাগা, কথা বলা। মানে আমাকে আজ অব্দি আমার সব ফ্রেন্ডসরা বলে যে রানু তুই না থাকলে আজকে আমাদের মৌসুমী, তুই না থাকলে কিচ্ছু হতো না। ওই যে আনন্দর জীবনটা আমরা পেয়েছি ওটা তোর থেকেই পেয়েছি, এটাই আমার শেয়ার করার ছিল। মানে আমরা হোস্টেলে যে খেতে যাচ্ছি ওর মধ্যে যোগ। তারপরে আমরা ব্যাডমিন্টন খেলতাম, কারণ দুঃখ হলে আমাকে ডাকা হতো, তুই একটা গান গা, তুই তোর গানে যদিও একটু ভুলে যে। মানে আমি একটা এমন ছিলাম যে সবাইকে আমি হিল করে রাখতাম। আই ওয়াজ এ হিলার অ্যাকচুয়ালি। আর কি ভীষণ সুন্দর না সেই দিনগুলো? ওরা বলে যে তুই যদি না থাকিস ওই জীবনটা আমরা পেতাম না। হোস্টেল লাইফ যাকে বলে, মানে মাস্তি। কেউ যদি কোনো গার্জিয়ান আসতো আমাকে পাঠানো হতো, যা কারোর ভাই আসতো, যা যা তুই কথা বল, তারপরে ওরা পিছনে আমাকে ফ্রন্ট ফুটে পাঠিয়ে দিত। এই যে আনন্দগুলো আমরা করেছি, অনেক জোকস, অনেক কিছু, এটাই শেয়ার করছি। এটা যদি আমার জীবনে না থাকতো না, আমার বিয়ের পরে আমি এত আনন্দ কোনোদিন পাইনি যেটা আমি হোস্টেল লাইফে পেয়েছি। এজন্য আমি বলি ওই স্মৃতিগুলো আমি কি আমাদের একটা গ্রুপ ছিল অল ওভার ইন্ডিয়া কি ওয়ার্ল্ডে আছে, ওরা আজ অব্দি আমাকে বলে হোয়াটসঅ্যাপে ফোনে যে রানু, তোমার বাড়ির নাম রানু, মৌসুমী তুই না থাকলে আমাদের জীবনে ওই পার্টটা যদি না থাকতো আমরা অনেক বড় কিছু মানে লুজ করতাম লাইফে। বাট এটাই আমার বলার ছিল। কি সুন্দর না ওই দিনগুলো, মানে যেগুলো মনে করলে এখনো হাসি ফুটে উঠবে প্রত্যেকের মুখে। মানে কি বলবো, মানে খালি আনন্দই, মানে কোনো দুঃখই নেই। তারপরে ইলেকশন হতো, ক্যাম্পেইনিং করতে আমাকে নিয়ে চলে যেত। মানে একটা আই ওয়াজ এ নেম। তো ওই ওটার আমি পেলাম না কোনোদিন। ওই আনন্দটা এত আনন্দ আমি সত্যি কেউ পাইনি এতটা। এটাই আমি মানে করতে চাই। একদম, আপনি আরো আজীবন একেবারে এরকমই থাকুন। এই যে গলগল করে এত আনন্দ, এত সমস্ত দুঃখকে ছাপিয়ে গেলেন না, এই বিষয়গুলো ভীষণ সুন্দর। আপনি আরো সারাটা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই আনন্দ, এই উন্মাদনা, এই উচ্ছ্বাস নিয়েই বেঁচে থাকুন। আপনাদেরকে হয়তো এইভাবেই মানায়। যারা এতটা উচ্ছ্বলিত থাকেন, এতটা আলোকিত থাকেন, তাদেরকে এভাবেই মানায়। তাদের শুধু কলেজ লাইফ নয়, তাদের পুরো জীবনটাই যদি এতটাই হাসির মধ্যে দিয়ে কাটে,
তাদেরকে সেভাবেই মানায় এবং তারা নিজেদের আলোয় অন্যদেরকে আরো অনেক বেশি আলোকিত করতে পারেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের এই অনুষ্ঠানে আমরা ইতিমধ্যেই বেশ কিছু বন্ধুর সঙ্গে কথা বললাম। দুটো যে ঘটনা শুনলাম, দুটো ঘটনার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে, কিন্তু এই পার্থক্যগুলোই এবং এই ঘটনাগুলোই কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষকে অন্য আরেকটা মানুষের থেকে আলাদা করে তোলে। কেউ হয়তো ভীষণ গম্ভীর, কেউ হয়তো একটু চুপ থাকা মানুষ, যে মানুষটাকে একটু হাসানোর জন্য অন্য আরেকজনের প্রয়োজন পড়বে, এবং সেই অন্য আরেকজন এমন একজন মানুষ যাকে কারোর দরকার পড়ে না নিজেকে সুখী রাখতে, নিজেকে হাসি খুশি রাখতে। সেই মানুষটা একাই 100, নিজের সহ অন্যদেরকেও একই রকম হাসি খুশি রাখতে। এই যে দুজন ব্যক্তি একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারেন, এরকম যদি আমাদের জীবনে প্রত্যেকটা মানুষ থাকেন, তাহলে হয়তো জীবনের প্রত্যেকটা দিন অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি হাসি খুশি হবে, রৌদ্রোজ্জ্বল হয়ে উঠবে, এমনটাই বলা চলে। ভীষণ গরমটা একদিকে পড়েছে, আমরা দেখছি সেটা, সেই গরম নিয়ে একেবারে নাস্তানাবুদ পরিস্থিতি গোটা বঙ্গবাসীর। কিন্তু এই গরমের মধ্যেও কিছু গল্প থাকে, আর সেই গল্পগুলোই আমাদের অনেক বেশি করে বাঁচিয়ে রাখে। আরও একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, সৃষ্টি বোন, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, কেমন আছেন? ভগবান তোমার মঙ্গল করুন। আমি কোনোদিন টিভিতে কথা বলিনি, প্রথম বলছি। আচ্ছা, লাইফে খুব মনে আনন্দ হচ্ছে। আমি হাওড়া ময়দান থেকে বলছি, দেবযানী ধর। বেশ, বলুন। আমার বাড়ি হচ্ছে, কাকুবাড়ি হচ্ছে সারাপি। আমি আমাদের এখন এই যে হাওড়া ময়দানে আছি, আমাদের জীবনে একটা কি সুন্দর ছোটবেলার একটা ছিল, স্মৃতি ছিল। ভোর 3:30-4টের সময় উঠে আমি শিউলি ফুলে সব শিউলি ফুল, নানান রকম ফুল বিরাট বড় একটা ধামাই করে জড়ো করতাম, দিয়ে মায়ের গলা থেকে ঘট পর্যন্ত পরে মালা করতাম। 5:30-6টার মধ্যে রেডি হয়ে যেত, দিয়ে শাঁখ নিয়ে সব ঠাকুরের জোগাড় করতে যেতাম, গঙ্গায় চান করে। এখানে এসব সেটা কিছুই পাই না, না দুটো শিউলি ফুল, না মাকে হাত তুলে দুটো ফুল দিতে পারি। আর ছোটবেলায় আমি স্কুলে এত গান শিখেছিলাম, সব দিকে এক্সপার্ট ছিলাম। হ্যাঁ, খেলাধুলো, পাঁপড়, নাচ গান সবকিছু। দিদিমণিরা আমাদেরকে যিনি সরস্বতী পুজোর জোগাড় করতেন, 2-3জন টিচার ছিলেন, যদি ভুল হতো না স্কুলে মুখি ধরে নাড়িয়ে দিতেন। একবার দিয়েও ছিলেন, ছাঁচ করে থাকো, যেটা এইভাবে করে, কিন্তু এখনকার দিনে ওইসব নেই, যার জন্য আমরা সব দিকে এক্সপার্ট হতে পেরেছি। সব মোটামুটি সংসারটাকে করতে পারি। কিন্তু এখনকার এটা খেলাধুলা এত ভালো ছিলাম। মেয়ের একটা অ্যাক্সিডেন্টের সময় স্কুলের টিচার এসে তার মেয়ে আমাকে চিনতে পেরেছিলেন, হাওড়া এসে চিনতে পেরে তিনি এত সাহায্য করলেন যে তোর মা যা দিয়েছে আমাদের স্কুলকে কল্পনার বাইরে। তোর মায়ের অনেক পাওনা। এই যে এত না, আমার এখনো যেন সবগুলো খুব ভালো লাগে। 18 সালের ঘটনা মেয়ের এটা, কিন্তু এখনো যে মনে রেখেছে আমাকে, এইটি আমার খুব ভালো লাগে। এখনকার দিনে ছেলে মেয়ের মধ্যে কোনো, সবাইকার মধ্যে নয়, বেশিরভাগই দেখি যেন কোনো মানবিকতা নেই, যেন কোনো গুরুজনদের একটু কি বলবো তাকে টানলে বা একটু বেশ সম্মান দিলে। এই যে লাস্টে আমি একটা স্কুলে গেম টিচার হিসাবে করোনার সময় সব পুরোনো টিচারকে বসিয়ে দেয়, আমাকে বসিয়ে। বেশ বেশ বেশ, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আরও একবার ফোন করবেন আমাদের অনুষ্ঠানে, আবারও কথা হবে। আজকের জন্য অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে সময়ের জন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।